তো নমস্কার বন্ধুরা, আমি এখন আছি গোড়াবাড়ির ড্যাম্পে। আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ এটাকে হচ্ছে নদীঘাট বলে। আর এখানেই হচ্ছে কংসাবতী আর কুমারীর দুটো নদী এখানে মিলিত হয়েছে। আর তারপরে গোড়াবাড়ি ড্যাম হয়েছে। তো এখন পিকনিকের সিজনটা প্রায় শেষ হতে চলেছে। পর্যটক অনেকটাই কমে গেছে। তো পর্যটক আছে, একবারে নাই বলা চলবে না। তো এখনও পর্যন্ত কারা কারা মুকুটমণিপুর দেখোনি একটুকু কমেন্ট করো। আর যারা যারা দেখে এসো তারা অবশ্যই জানাবে যে এই বছর কখন এসেছিল তারা। আর এই সাইডে দেখো অনেকগুলো বোট দাঁড়িয়ে আছে। আর আর ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওই সাইডটা হচ্ছে ডিয়ার পার্ক। তো আমি ব্যাক ক্যামেরাতে ভালো করে দেখাচ্ছি। এখানেই দুটো নদী মিলিত করা হয়েছে আর তারপরে এই ড্যামটা তৈরি হয়েছে। আর ওই সাইডে যে আমি জুম করে দেখাচ্ছি, ওই সাইডে হচ্ছে ডিয়ার পার্ক। আর ওখান থেকে হচ্ছে মানবাজার 14 কিলোমিটার। আর আর আমি যে সাইডটাতে আছি আর কি, এইটাতে দিয়ে এই রাস্তা দিয়ে নিচে নেমে গেলেই চলে যাচ্ছে অম্বিকানগর। আর অম্বিকানগর থেকে যাওয়া যায় রানীবাঁধ, রায়পুর, অনেকটাই কম রাস্তা। তো মানবাজার থেকে খুব সহজেই কিন্তু রায়পুর আসা যায় এই রাস্তা থেকে। রাস্তা অনেকটাই কিন্তু কম হয়। আর এখানে যে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে, এখানে নৌকায় আসবে, নৌকায় সবাই কিন্তু চেপে যাবে। মোটরসাইকেল সব নৌকা দিয়ে ওই পারে নিয়ে যাওয়া হয়। আমি এটাতেই যাতায়াত করি কারণ সময়টা অনেক কম লাগে তার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবে। আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নমস্কার। ঠিক আছে। জলদি ফোকাস করো। দিদি আছে, দিদি কি আমি এখানে গাড়ি ধরে ছবি তুলব। আমার কাছে কোনো ফোন নাই, আমার ফোনটা মায়ের কাছে।
তো বন্ধুরা আমি নামে গেলাম, আর এই যে বাকি গাড়িগুলো দেখো আস্তে আস্তে সবাই নামছে। তো এবার আমি চলে যাবো তোমার ডিয়ার পার্ক, সঙ্গে থাকো, দেখতে পাবো ডিয়ার পার্কে হরিণও দেখাবো তোমাদের। এবার এই যে নৌকার যে ভাড়াটা, সেই ভাড়াটা দিয়ে দিই একটুকু, তারপর চলে যাবো ডিয়ার পার্ক। তো সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। লো একটা মোটর সাইকেলের ইয়ে, হ্যাঁ এটা তো বন্ধুরা এটাই হচ্ছে সেই সোনার বাংলা পার্ক। আর এই যে ভিতর দিকে আছে পার্কটা, এটা দিয়ে ঢুকতে হয়, টিকিট লাগে এখানে। তো আর এই সামনেই আছে তোমার ডিয়ার পার্ক। ডিয়ার পার্কে কোনো টিকিট নেই। তো চলো যাওয়া যাক, কতগুলো হরিণ আছে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা পৌঁছে গেছি ডিয়ার পার্ক, চলো দেখাই কতগুলো তোমাদের হরিণ আছে। তো এখানে ডিয়ার পার্কের আগে যা ছিল অবস্থা খুবই খারাপ, সেরকম করে মনে হচ্ছে আর এখানে ইয়া করে না আর কি, খরচাপাতি করে না সরকার আর। তো দেখা যাক কতগুলো কি হরিণ আছে। আগে নাই তো ভালো হরিণ ছিল, জায়গাটাও সুন্দর ছিল। তো যত দিন যাচ্ছে তত জিনিসটা খারাপের দিকেই যাচ্ছে আমার মনে হয়, কারণ আমি দেখছি অনেক দিন ধরেই জায়গাটাকে। তো যত দিন যাচ্ছে তত সেইভাবে আর উন্নত হচ্ছে না, দিন দিন যেটা উন্নতি করা দরকার আর কি, সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। কিন্তু এখানে কিন্তু প্রচুর পর্যটক আসে, সে হিসাবে এই জায়গাটাকে গুরুত্ব দেওয়া হয় নাই। তো আমি চাইবো যাতে এই জায়গাটা আরও ভালো হয়, আরও বেশি করে পর্যটক আসে। তো দিদিরা হরিণ দেখতে পাইলেন? ভালো লাগলো জায়গাটা? কোথা থেকে আসছেন? আমরা হাওড়া থেকে। চলো দেখা যাক হরিণ দেখতে পাওয়া কি যায় না। তো হয়তো দেখাচ্ছে সামনেই হরিণ আছে মনে হচ্ছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই দিই, এই যে অনেকেই দেখছে। পাপা এগুলো কি বলো? বলো তুমি চাপবে এর পিঠে? হ্যাঁ ছিঁড়ে গেল চলো ছিঁড়ে গেছে। ভিডিও নেই, ভিডিও নেই, ছিঁড়ে যাবে, এগুলো খুলতে হবে। আগে নেই সত্যি ওদিকে কিছু নেই। গাছের মধ্যে গাছের মধ্যে